প্রবাসীর বাপের বাড়ির আজকে শেষ দিন, বড় কষ্ট হচ্ছে। মানিক বাবুর তো বাপের বাড়ি, মায়ের বাড়ি কবেই শেষ হয়ে গেছে, তাকে থাকতেও দিত না। বুঝতে পারছো? শাশুড়ি জামাইটাকে নিয়ে পালিয়ে যেত, জামাই আদর করছে। হ্যাঁ গো, জামাইয়ের ওপর শাশুড়ির অধিকার বেশি না সন্তানের ওপর মায়ের অধিকার বেশি? এগুলো মন না থাকলে হয় না। এবং যা বলছি, আমার এই কন্টেন্ট যারা দেখছে তাদেরও বোঝার মন লাগে, শিক্ষা লাগে, মানব দরদি মানবতা বোধযুক্ত মন লাগে। আর না হলে শুধু চাটুকারিতা করে যে সমস্ত মনুষ্যরূপী জানোয়ারেরা আমার কমেন্ট বক্সে এসে নোংরামো করে, তাদের নিয়ে আমার ঘন্টা ফরক পড়তা হয়। তাদের জন্য আমার ঘন্টা ফরক পড়তা হয়, বুঝলে? ঘন্টা ফরক পড়তা হয়। ঠিক বলতে ইচ্ছে করে, হঠাৎ সাবান কি ঘাটা। শিক্ষিত, ভদ্র, বিবেকবান মানুষরা যারা আমার কন্টেন্ট দেখছে, তাদের বুকের মধ্যে কোথাও যেন আমি সারা জাগাতে পারি মনে হয়। প্রবাসী টাইটেলগুলো আপনাদের বুকের মধ্যে লাগে না? যারা 5 বছর ধরে 6 বছর ধরে মানিকবাবুকে দেখছেন, মানিকবাবুর সেই কান্নাটা মনে পড়ে না মায়ের জন্যে? প্রবাসীর কাছে বাবার বাড়ির আজকে লাস্ট দিন, যে কোনো মুহূর্তে ওর তো প্রচুর ডলার কামালো এবার শাশুড়ির শ্রাদ্ধ বেচে। তো প্রবাসী যে কোনো মুহূর্তে টিকিট কেটে এসে ওর মা বাবাকে দেখে যেতে পাবে। মানিকবাবু কিন্তু মা বাবা কাউকেই কি ফিরে পাবে? মায়ের জীবিত অবস্থায় মায়ের কাছে থাকা মানিকবাবু কি আর পাবে? প্রবাসীর আজকে মনে হচ্ছে বাপের বাড়ির একটা শেষ দিন। একটা জিনিস জানো তো, যে নিজের মাকে ভালোবাসে সে তো অন্য মায়ের সন্তানের প্রতি টান বুঝতে পারে। যে নিজের সন্তানকে ভালোবাসে সে তো অন্য মায়ের আকুতিটা সন্তানের জন্য বুঝতে পারবে। যে নিজে ভালো মা সে তো অন্য মায়ের সন্তানের প্রতি আকুতিটা বুঝতে পারবে। মানে প্রবাসী দুটো ডলার হয়তো কামিয়েছে অতি নাটকীয়তা করে এবং নানা রকম ওই মানে কি বলবো, ঠকবাজদের তো গাঁ উজার এই ওয়াইটি ব্লগারদের জায়গায়। তো সেখানে নানা রকম অতি নাটকীয়তা করে এবং শাশুড়ির মৃত্যুতে মা বেটি মিলে প্রবাসী শ্বশুরবাড়ির ছাদে দাঁড়িয়ে কবিতা আলোচনা করছিল। বেশ লেগেছে, যাদের বেশ লেগেছে তাদের জন্য সেলাম ঠুকলাম। তাদের নোংরামও আমার কমেন্ট বক্সে মেরা ঘন্টা ফরক পড়তা হয়, সমাজ লিও? মেরা ঘন্টা ফরক পড়তা হয়। বেশি নোংরামো করলে সব কিছু নাম ধাম শুদ্ধ নিয়ে একটা কন্টেন্ট করে দেবো। হ্যাঁ করো, নেগেটিভ কমেন্ট লেখো, নেগেটিভ কমেন্ট নিয়ে একটা কন্টেন্ট করে দেবো। তখন নিজেদের কমেন্টগুলো নিজেরা পড়বে এবং নিজেরা ঠিক কোন জানোয়ারের ক্যাটেগরিতে পড়ো না লিখে যাবে, নিজেদের কমেন্টের নিচে লিখে যাবে যে আমি হায়না, আমি কুত্তা, এরকমভাবে লিখে যাবে নিজেদের নামগুলো। যে লুক্কায়িত তোমাদের ট্যালেন্টগুলো, সেগুলো দেখে নিজেদের যখন চিনতে পারবে যে তোমরা ঠিক কোন জানোয়ার, বুঝতে পারছো? মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছ ধরাধামে। জগন্নাথের কৃপায় মনুষ্যরূপ পেয়েছো, তো সুতরাং মানুষের মতো বিহেভ করো। প্রবাসীর কাছে বাপের বাড়ির আজ শেষ দিন, বড় কষ্ট হচ্ছে না? আর সেই মানুষটা যার মা চিরতলে হারিয়ে গেল, বাবা তো আগেই ছিল না, তার তো বাপের বাড়ির শেষ কবেই হয়ে গেছে। মানিকবাবুর তো বাপের বাড়ির শেষ কবেই হয়ে গেছে। মা বেঁচে থাকতে মায়ের কাছে থাকতে দিত না। আর মানিকবাবুও তো কচি খোকা নন, উনিই বা গেছেন কেন? হয়তো বাড়ির মধ্যে কি পরিস্থিতি ক্রিয়েট করে দিচ্ছে সে তো আর আমরা জানি না। ব্লগ দেখে যেটা মনে হয় সেটাই মনে হয়, বুঝলে? এই আমার ছেলেও হয়তো বড় হয়ে বিদেশে যাবে কি প্রবাসে যাবে, আমিও হয়তো হাঁ করে চৌকাটের দিকে তাকিয়ে বসে থাকবো ছেলেটা কবে আসবে। বুঝতে পারছো? আমি যার জন্য মানিকবাবুর মায়ের কষ্টটা ফিল করতে পারি এবং মানিকবাবুর কষ্টও ফিল করতে পারি। কারণ যারা ভদ্র মানুষ হয় না, তারা গৃহ শান্তি বজায় রাখার জন্য অনেক কিছুই মুখ বুঝে সহ্য করে, অনেক কিছুই চুপচাপ মেনে নেয়। নে বাবা বলছে বলুক, যা বলছে করে দিই। হ্যাঁ, মায়ের ঘাটে র্যাম্প ওয়ার্ক করে দিই, একটু পোস্ট দিয়ে দিই, ও থাম্বনেলে দেবে, দিয়ে ডলার কামাবে। সে যখন আমার মানে আমার বিয়ে করা বউ যদি আমার মনের কষ্ট না বোঝে, মানিকবাবু চুপ করে থাকাই শ্রেয় মনে করেছেন। এটা একজন সমালোচক হিসেবে প্রবাসী থাম্বনেলগুলো দেখছো কি ইচ্ছে করে কিরকম কন্ট্রোভার্সি ছড়ছে দেখছো? বাবার বাড়িতে আজ শেষ দিন, বুঝতে পারছো? যেখানে ওর মা মেয়ে মিলে শ্বশুরবাড়ির ছাদে দাঁড়িয়ে শাশুড়ির এত তার শাশুড়ির প্রতি প্রেম, শাশুড়ির সোনার থেকে ঘাম প্রিয়, সেই শাশুড়ির মৃত্যুতে তার মা এবং প্রবাসী মিলে কাব্য করছে। প্রবাসীর মা কবিতা বলছে।
মানে প্রবাসীর মায়ের মনের মধ্যে হৃদয় নামক বস্তুটা আছে কি না কে জানে বাবু, নাকি শুধু নিজের ছেলে মেয়েদের জন্যই ওটা ধকধক করে। যাকে ব্লগার হিসেবে দেখে যেটুকু মনে হয়েছে, সমালোচক হিসেবে আমার ভিডিওতে আমি বললাম। আর এই সমালোচনাটা প্রবাসী নামক ব্লগারটি নিজে আহ্বান করেছে, ইচ্ছে করে প্রত্যেক দিন টাইটেলগুলো দিচ্ছে, দেখেছো? ও জানছে যে এই অ্যাঙ্গেলে টাইটেল দিলে ফেসবুকে বলো, তারপরে ইউটিউবে বলো, রোস্টাররা বলো, সমালোচকরা লুফে নেবে, বুঝতে পারছো? ইচ্ছে করে সমালোচনা আহ্বান করে কন্ট্রোভার্সি করে ভিডিও রিচ বানাচ্ছে। আর তোমরা যারা বলছো ওনার আগে থেকেই মিলিয়ন্সে ভিউ হতো, তাদের কাছে একটা কথাই জানতে চাই, যার মিলিয়ন্সে ভিউ হতো সে কেন করবে এসব ছাঁচড়ামো? কেন কেন কেন? চলো, সি ইন দ্য নেক্সট ভিডিও।